আমার বাবার আদি বাড়ি ঢাকা বিক্রমপুর আর মার নোয়াখালী, আর আমার শ্বশুর মশাইয়ের আদি বাড়ি চট্টগ্রাম। সুতরাং বাড়িতে শুটকি মাছ খেতে সবাই ভালোবাসে। বাড়িতে শুটকি মাছ বেশিরভাগই সবজি দিয়ে রান্না হয়, কিন্তু মাঝে মাঝে শুটকি মাছের ভুনা হলে তো কথাই নেই, ভাত সেদিনকে একটু বেশিই লাগে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শুটকি মাছের ভুনা। আমি আজকে 150 গ্রাম শুটকি মাছ নিয়েছি। প্রথমে শুটকি মাছ পরিষ্কার করে নিতে হবে, মাথা, লেজা আর পাখনাগুলো কেটে ফেলে দিতে হবে। আমি একটা কাঁচির সাহায্যে কাটছি, কাটতে অনেক সুবিধা হয় বলে। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, ঠিক এইরকম। মাছটাকে প্রথমে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, কচলে কচলে। দেখতে পাচ্ছেন কত নোংরা বেরোচ্ছে। এবারে এটাকে ধুয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ একদম সাদা জল বেরোচ্ছে। এরপরে গরম জল দিয়ে ধুতে হবে 5 থেকে 6 বার। একই রকম করে বারবার চটকে চটকে ধুতে হবে, যাতে যত ময়লা আছে, নোংরা আছে বেরিয়ে যায়। লাস্টে গরম জল দিয়ে, ফুটন্ত গরম জল দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখতে হবে, যাতে মাছটা নরম হয়ে যায় আর বাকি যত নোংরা আছে পুরোটাই বেরিয়ে যায়। এবারে নিয়ে নিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, ঠিক এইরকম ভাবে। শুটকি মাছে কিন্তু, শুটকি মাছের ভুনায় কিন্তু পেঁয়াজটা প্রচুর পরিমাণেই লাগে, সুতরাং 4খানা পেঁয়াজ কিন্তু দিতে হবে। 7 থেকে 8টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, বীজ ছাড়িয়ে, যতটা সম্ভব বীজ ছাড়িয়ে। একটা মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে, ঠিক পেঁয়াজের মতোই। 3টে রসুনের কোয়া এরকমই টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিচ্ছি। ঝালটা কিন্তু এটাতে একটু বেশিই লাগে, আপনারা যতটা ঝাল খেতে পারেন তার থেকে একটু বেশি দেবেন। ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর 3/4 কাপ রসুন বেটে নিতে হবে। আরেকটা পেস্ট বানাতে হবে, দিয়ে দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম, আর শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা, দিয়ে জাস্ট মিক্সিতে 2বার ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি মিহি পেস্ট হবে না, ঠিক এরকম দানা দানা থাকবে। এবার রান্নাটা শুরু করা যাক। একটা ফ্রাইং প্যানে প্রথমে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে সেখানে দিয়ে দেব বেটে রাখা শুটকি মাছ, কাঁচা লঙ্কা আর রসুনটা। দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চা চামচ নুন। এবারে লো থেকে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এই মাছটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো পেস্ট নয়, হালকা কিছুটা পেস্ট, কিছুটা গোটা গোটা মাছ। 7 থেকে 8 মিনিট বাদে ঠিক এরকম একদম ঝুরো ঝুরো ভাজা হবে। এইবার একটা কড়াই নিতে হবে, তার মধ্যে 2/3 কাপ সর্ষের তেল গরম করে নিতে হবে। দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর 3/4 কাপ গোটা রসুন, রসুনের কোয়া। যতটা বেশি রসুনের কোয়া দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এই রান্নায় 3/4 কাপ তেল আমি দিয়েছি, আপনারা চাইলে 1 কাপ তেল দিতে পারেন, সেটা দিলে কিন্তু আরও ভালো হয়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল ভাজা হচ্ছে। এই রান্নায় যত বেশি ঝাল হয় ততটাই ভালো। আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দেবো আদা বাটা 1/2 চা চামচ, রসুন আর শুকনো লঙ্কা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। রসুন আর শুকনো লঙ্কা যেই জারটায় বেটে রেখেছিলাম সেটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে এইবারে ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দেবো টমেটোটা, ভালো করে মিশিয়ে এইবারে ভাজবো। আমি এখানে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভাজছি, যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়। আর মাঝে মাঝেই খুলে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। ভালো করে যখন মশলাটা একবার কষানো হয়ে গেছে তখন 1/2 কাপ মতো জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। শুটকি মাছের ভুনা বানানোর সময় মশলাটা যদি এইভাবে 2বার করে কষানো যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। ভালো করে কষিয়ে নিয়ে আবার যখন তেল বেরিয়ে এসেছে এইবারে দিয়ে দেব ভেজে রাখা শুটকি মাছ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা। ওই প্যানটা ধুয়েই খানিকটা জল দিয়ে দেবো 1/2 কাপের মতো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা কিন্তু লো করে নিতে হবে এই সময়। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট। এটাতে শুটকি মাছটা পুরো মিশে যাবে একসাথে, নরমও হয়ে যাবে, আর এটার জন্যই কিন্তু টেস্টটা অনেকটা বেড়েও যাবে।
অনেকেই শুটকি মাছটা দিয়ে দেওয়ার পরে আর জল দেন না, তবে আমি বলবো একবার এইভাবে জল দিয়ে রান্না করে কষিয়ে দেখবেন, রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি ফ্লেমে 5 থেকে 7 মিনিট শুটকি মাছটাকে কষিয়ে নেব। আমার মা বলে শুটকি মাছ যত বেশি কষানো হবে খেতে তত বেশি ভালো হয়, তাই এইভাবে কষিয়ে নেব এবং সত্যি তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। লইট্টা শুটকির ভুনা একদম রেডি টু সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথেই এটা খেতে ভালো লাগে। শুটকি মাছের ভুনা এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল লিডস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।